প্রতিটা মানুষই তার কর্মের ফল নিহিত থাকে তার নিজের কর্মের মাধ্যমে। ভালো হবে কিনা মন্দ হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পুলিশ কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তো চলুন রান্নায় চলে যাই। আজকে হচ্ছে স্পেশাল ভাবে মোরগ পোলাও রান্না করব। তার জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে কিছু চিকেনের পিস নিয়েছি, সেগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর এখানে আমি শুধু একটু লবণ আর ধনিয়ার গুঁড়া ইউজ করে ফ্রাই করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে যে আমি এখানে পোলাও রান্না করব। তো পোলাও রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। তো ভাজা হতে হতে বলে রাখছি যে এখন তো নির্বাচন সামনে চলে এসেছে। ১২ তারিখে নির্বাচন। কে কোথায় ভোট দিবেন আর কিভাবে দিবেন আর সবার অনুভূতি কি একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গিয়েছে। আমি এখন এই বেরেস্তাগুলোকে উঠিয়ে রাখবো। তারপর পোলাওটা রান্না করব। তো পোলাওর চাউলটাকে আমি অনেক আগেই খুব ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে ঝরা দিয়ে রেখেছিলাম। আর সাথে এখন আমি কিছু গোলমরিচ, তারপর লং, এলাচি, দারচিনি দিয়ে ৫ থেকে ৬ মিনিটের মতো একটু ভেজে নেব। আর অবশ্যই লবণটা অ্যাড করবেন। আমি এখনো লবণটা অ্যাড করি নাই, তো আমি লবণটা অ্যাড করে দিব। তো পোলাওটা যত ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু পোলাওটা সুন্দর হবে, ঝরঝরা হবে। আমি এখন ৫ থেকে ৬ মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো লবণটা এখন দিয়ে দিচ্ছি। সবাই কিভাবে পোলাও রান্না করেন আমার কমেন্টে জানিয়ে দিবেন। কিভাবে আপনারা মোরগ পোলাওটা রান্না করেন। তো স্পেশাল ভাবে কিন্তু আমি মোরগ পোলাওটা রান্না করছি। আর এখানে যেহেতু আমি ১ কেজি পরিমাণ পোলাওর চাউল নিয়েছি, সেহেতু আমি এখানে ১ লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। তো গরম পানিটা দেওয়ার কারণে পোলাওটা যে ভাজা থাকে সেটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়। ঠান্ডা পানিটা দিলে সেটা কিন্তু ঝরঝরে হবে না। আর আমি এখানে ৬ থেকে ৭ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো পোলাওটার বলক উঠে গিয়েছে আর আমি অবশ্যই এখন পোলাওটাকে একদম পুরোপুরি সিদ্ধ করব না, আধা সিদ্ধ করে রেখে দিব। আর এখানে আমি আলু বোখারা দিয়ে দিয়েছি, তাতে করে মোরগ পোলাওয়ের ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, ভালো লাগে। তো যাই হোক, আমার এখন পোলাওটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তারপর আমি এখন আবারও চুলাতে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। আর এই ফ্রাই প্যানে আমি চিকেনটাকে ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে আবার একটু তেল দিয়ে দিব। দিয়ে তারপর এখানে আমি পেস্ট করে নিয়েছি আদা, রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে পরিমাণ মতো সবগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ১ চা চামচ পরিমাণ, রোস্টের মসলা ১ চা চামচ পরিমাণ, আর এখানে আমি বিরিয়ানির মসলাও ১ চা চামচ পরিমাণ ইউজ করেছি আর ধনিয়ার গুঁড়াও ১ চা চামচ ইউজ করেছি। কোনোভাবে এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দেয়া যাবে না। তাতে কালারটা কিন্তু সুন্দর আসবে না। তো যাই হোক, আমি এখন চিকেনগুলো ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য ৫ থেকে ৬ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর অবশ্যই যেহেতু আমার ইলেকট্রিক চুলা, আমি জালটাকে একটু কমিয়ে রাখার জন্য আমি এখন ৮০০ পাওয়ারে আছি। যখন আমি এখন কষিয়ে নেব আস্তে, আস্তে হবে, তার জন্য আমাকে ৪০০ পাওয়ারে দিতে হবে। তো যাই হোক, কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে আমি গলিয়ে নিয়েছি। তারপর এখন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টক দই দিতে পারেন। আমার হাতের কাছে টক দই ছিল না, সেজন্য আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। লিকুইড দুধ থাকলেও দিতে পারেন। তো এখন আমি ৬ থেকে ৭ মিনিটের মতো জাল করে নেব। আর আমি আগেই বলেছি যেহেতু এটা ইলেকট্রিক চুলা, এখানে পাওয়ারের কম বেশ আছে, সেজন্য আমি পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছি। যেহেতু আমি কষিয়ে নেব, পাওয়ারটা বেশি বাড়িয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, কিন্তু এই রোস্টটা কিন্তু হবে না। তো এখন আমি আবারও একটু রোস্টের মসলা দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ। গ্রেভিটা যেন ভালো হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। যদি মনে হয় আপনাদের কাছে মসলাটা একটু কম, কম লাগছে, সেই ক্ষেত্রে দিবেন। তাছাড়া এটা অপশনাল, দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, আমি ৫ থেকে ৭ মিনিটের মতো এই রোস্টটাকে একটু ভালোভাবে জাল করে নিচ্ছি।
তো জাল করতে করতে আরেকটা কথা বলছি, আমরা যারা ইলেকট্রিক চুলা ইউজ করি, অনেকে ইনফ্রারেড অথবা অনেকে ইন্ডাকশন চুলা ইউজ করেন। তো খুবই সাবধানতার সাথে ইউজ করতে হবে, চুলাতে যেন কোনো প্রকারের পানি বা কোনো কিছু না পড়ে। তো এখন আমি দিয়ে দিয়েছি টমেটোর সস, সেটা আমি পরিমাণ মতো ১ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, কারণ আমার রোস্ট কিন্তু হয়ে এসেছে প্রায়। যখন গ্রেভিটা একটু শুকিয়ে আসবে তখনই আমি এটা উঠিয়ে নেব। আর এই পর্যায়ে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ মোরগ পোলাওয়ের সাথে ডিমটা কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর পোলাওয়ে আমি সবকিছু দিয়ে দেব। আপনারা চাইলে ডিম না থাকলেও কোনো সমস্যা নেই, ডিমটা অপশনাল, কিন্তু মোরগ পোলাওয়ের সাথে ডিমটা কিন্তু খুব ভালো লাগে। আর এখন হচ্ছে আমার এই পোলাওটাতে এই চিকেনগুলোকে এভাবে একদম ভালোভাবে বিছিয়ে দিব। দেখুন এই যে রোস্টে কিন্তু একটু একটু করে ঝোল আছে। আমি যদি পুরাটা পোলাও একদম সিদ্ধ করে নিতাম তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হতো না। এই ঝোল থাকার কারণে পোলাওটা কিন্তু গলে যেত বেশি। তো যাই হোক, আমি এগুলোকে খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। আর এখন উপরে যে বাকি পোলাওটা রেখেছিলাম আলাদা করে, সেই পোলাওটা এখন বিছিয়ে দিয়েছি। তারপর আমি এখন দমে রেখে দেব। উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর দমে রেখে দেওয়ার জন্য অবশ্যই এই চুলার পাওয়ারটাকে ২০০ তে দিতে হবে। ২০০ তে দিলে কিন্তু তলাটা লেগে যাবে না, দমে হয়ে থাকবে খুব সুন্দরভাবে। এই তো দেখুন আমার এই মোরগ পোলাওটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এই তো খুব সুন্দরভাবে মোরগ পোলাওটা হয়েছে, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমি যদি পারতাম আপনাদেরকে আজকের এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম, খাওয়াতাম। তো আপনারা তো আর আমার পাশে নেই যে আপনাদেরকে খাওয়াবো। তো যাই হোক, আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো, আমার এই রেসিপিটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে? যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন, জানালে কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনারাও কিভাবে রেসিপি তৈরি করেন কমেন্টে জানাবেন। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটি? আজ এই পর্যন্ত।